ভাটপাড়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র শাহ 2024 সালে 5ই অক্টোবর মারা গিয়েছিলেন। পর থেকে ওই ওয়ার্ড অভিভাবকহীন। অভিযোগ উঠেছে বর্তমানে ওই ওয়ার্ডের পরিষেবা অথৈবচ, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা। স্থানীয় বাসিন্দা প্রেমনাথ প্রসাদের অভিযোগ, কাউন্সিলর মারা যাওয়ার পর থেকেই এলাকায় কোনো কাজ হচ্ছে না। সুয়ারেজ সিস্টেম পুরোই বেহাল। রাস্তার উপরে থাকা মেন হলগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মেন হলের ভিতরে থাকা ময়লা সব রাস্তায় উঠে আসছে। তাছাড়া গলিতে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে রয়েছে। নিয়মিত সাফাই অভিযান করা হচ্ছে না। शासन उसको व्यवस्था करे और नहीं तो बोल दे कि हाँ ठीक है हम लोग इसी तरह रहेंगे, तो लिखित रूप में प्रशासन दे हम लोग इसी तरह रहेंगे, हम लोग टैक्स नहीं देंगे और हम लोग अपना गली का पूरा टोटल काम हम लोग खुद करवाएंगे। আজকে এক বছর কোনো সময় একটা বড় এখানে ঘটনা হতে পারে, এই জন্য আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে রিকোয়েস্ট করছি যেন আমাদের এই 14 নম্বর ওয়ার্ড এই কেটা বলি যেন ওরা সুগার लाइन दिख दे, একটু ध्यान दिख। देखो बराबर हो जाता है, बराबर हो जाता है, कोई देखने नहीं आता है। कोई देखने नहीं आता है, क्या करेंगे। यहाँ तक तो कंप्लेंट तो ये हो गए। 14 नंबर वार्ड है ना, हाँ तो कब से ही खराब है। ये बराबर खराब हो जाता है। 6 महीना 3 महीना चलेगा, तब बाद बस जाम होगा। अब पैखाना बस पानी भरतेगा, ये जाम होगा तो पैखाना तो बंद, पानी निकलेगा नहीं। 14 নম্বর ওয়ার্ড আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক কিছু আছে দাদা, কিন্তু সব সমস্যার মধ্যে তো আমি যাব না। এখন বর্তমান যে সমস্যা হচ্ছে আমাদের এইটা আমাদের যে 14 নম্বর ওয়ার্ডে এই যে সুগার লাইন, এটা অনেক দিন আগে করা আছে। এখন যা অবস্থা হয়েছে ওই যে সিনেমা কাছে, যেটা যদি আপনারা মনে করেন আপনাকে গিয়ে আমি ওইটা দেখিয়ে দিতে পারি, যেটা মেনটা হচ্ছে ওইটা সব জল এখান থেকে ঘুরছে। ওইখানে ওইটা ভাঙা ছিল, একটু গর্ত বসে যেত। এরা কি করেছে কিছুদিন আগে, 1 বছর হয়ে গেল, ওরা ওইখানে মাটি ফেলে দিয়েছে। মাটি ফেলাতে কি হয়েছে যে ওই যে জল যেটা টানে ওই একেবারে পাইপটা ভেঙে ওইটা বসে গেছে, একেবারে বসে গেছে, জলটা ওইদিকে যাচ্ছে না। বলছি যে এই সমস্যা জানিয়েছিলেন এখানে যে কাউন্সিলর এখানে তো কাউন্সিলর ছাড়া আমরা আছি দাদা, যে আছে এখন যারা যে এখানে ওয়ার্ড অফিস আছে আমাদের, এইটা জিতুদার আছে, এইদিকে অমিতদার আছে, আমি মৌখিক ওদেরকে বলেছি। এখন তো দুয়ারে সরকার হচ্ছে, জানিয়ে দাদা দুয়ারে সরকার কি বলবো, এখান থেকে তো বাবু সর্দার যায়, যারা টিএমসির নেতা আছে কি বিজেপি নেতা আছে সবাই আসা যাওয়া করছে, কি ওদের কি চোখে পড়ে না? এসব জন্য আমাকে দুয়ারে সরকারে আমাকে যেতে হবে। তার এর থেকে তো লজ্জা আছে, একে তো আমি লজ্জা বলবো। কতদিন ধরে ভুগতে এইটা তো যখন থেকে আরো আমাদের এই জিতুদা মারা গেল তখন থেকে আরো সমস্যা তো আরো বেশি হয়েছে, দেখলাম ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো মানে আপনি থাকতে, আরে আজকে 1 সপ্তাহ আগে দাদা, এখন যা অবস্থা আছে আমাদের এইখানে, এই যে ড্রেনেজ, এটা সুগার লাইনের পায়খানাগুলো সব ওই জলটা ড্রেনে যাচ্ছে। আপনি পাড়াতে আশেপাশে আপনি জিজ্ঞাসা করতে, হঠাৎ 10টার সময় এমন একটা গন্ধ উঠলো যেমন মনে হচ্ছিল যে সবার বাড়িতে কেউ ময়লা ফেলে দিয়েছে। শরীর খারাপ হতে পারতো, যা যে কোনো সময় এখানে এই অবস্থার মধ্যে যে কোনো সময় বড় অসুখ বিসুখ হতে পারে এখানে। এখন কি চাইছেন যে আমার আপনাদের মাধ্যমে আমি প্রধান যা আছেন কর্তা ধর্তা, আমি হাত জোড়ে ওনাদের দিকে রিকোয়েস্ট আছে যেন যেটা আমি কথা বলেছি, যেটা সুগার লাইন বা আর যে কোনো লাইন পরিষেবাটা আপনারা দিন। আপনার নাম? আমার নাম হলো প্রেমনাথ প্রসাদ। नहीं, सोलर लाइन तो ठीक ठाक नहीं चल रहा, ठीक है ना। ये जो टंकी टूटा हुआ है इसको थोड़ा सा ठीक कर दिया। ये 15-20 दिन से इसी पड़ा हुआ है, कोई देखने को नहीं आ रहा। अभी पूजा वूजा करा है, दुर्गा पूजा वूजा करा है, कोई देखने को नहीं आया है। हम तो नहीं देखे हैं, देखने का आया कि नहीं आया है। बाकी वही बात है, ये टूटा हुआ है 15-20 दिन से, इसको कोई ध्यान नहीं दे रहा। कोई हो सके बच्चा उच्चा गिर जाएगा इसके ऊपर। तो देख रहा है जो ओवरफ्लो के मैला, ये सब ऊपर से का मैला वाला सब वैसी में भंस रहा। उसके आगे भंस रहा था उधर में, वैसी चल रहा अभी। कितना दिन से चल रहा है ये? मोटा मोटी 15-20 दिन से चल रहा। इसका आगे तो टूटा हुआ है। हाँ, इसका आगे जामुन होता है, आगे में जामुन होता है, फिर थोड़ा सा आता है, फिर साफ करता है, फिर वैसी हो जाता है। ये समस्या ही है। हाँ, समस्या है। आपका नाम?
मेरा नाम मोहम्मद तस्लीम है। দেখুন ভাটপাড়া পৌরসভার যে চেয়ারম্যান আছে সে তো নামের জন্য চেয়ারম্যান, রবার স্টাম্প আছে, চালাচ্ছে তার দুটো ছেলে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম। আজকে অবধি কোনো দিন আইটি করেনি, কিন্তু পৌরসভা চালাচ্ছে। সেই দুজনের একটাই এজেন্ডা আছে, লুটপাট করে খাবো, নিজের সম্পত্তি বাড়াবো। তো তারা শুধু লুটপাট করার জন্যই আছে, কত টাকা লুট করতে পারি, কত টাকা লুট করে পার্টির সুপ্রিমো কাছে পাঠাতে পারি। তো এলাকার তো কোনো কাজ হচ্ছে না, আপনি তো ওভারফ্লো দেখছেন। আমি বলছি আপনি একবার ভাটপাড়া পৌরসভার যে ওয়ার্কশপ আছে সেখানে যান, ওখানে যে পাম্পগুলো আছে, মোটরগুলো আছে, সেটা চলছেই না, পুরো বন্ধ। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা জমজমাট হয়ে যাচ্ছে, পুরো রাস্তায় জল জল জল, দুয়ারে দীঘা স্টার্ট হয়ে যাচ্ছে। শুধু এটুকু নেই, সিউরেজ লাইনের যে ওভারফ্লো হচ্ছে সেটা মানুষের বাড়িতে চলে যাচ্ছে। মানুষ কি করে রান্না করবে, কি করে খাবে, সেটা নিয়ে মানুষ পরেশান আছে। তো আজকে দিনে এদের অনলি ফর ওয়ান এজেন্ডা, কি হাউ টু আর্ন মানি, লুটপাট করে খাবো, নিজের সম্পদ বাড়াবো। এই এজেন্ডাকে নিয়ে সোমনাথ স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম চালাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের অরিজিনাল কালচার। ওকে তো স্বীকার করতেই হবে, ওনাকে তো নিজে একটা ভাগ দিয়ে দিয়েছে কি তুমি অ্যাসেসমেন্ট করো, তুমি মিউটেশন করো, মিউটেশন নামে যে আছে তুমি 40,000 45,000 করে লুটপাট করো। তো তাকে তো একটা জায়গা দিয়ে দিয়েছে, এবার নিজে ভাগটা তুমি নিজে বুঝো, তুমি সেই জায়গা বলতে পারবে না, তো তাহলে স্বীকার তো করতেই হবে। সাধারণ মানুষকে হ্যারেস করার, সাধারণ মানুষকে পরেশান করার, যেখানে মিউটেশনে 500 টাকা ফিস ছিল সেখানে 30,000 40,000 60,000 অবধি নেওয়া হচ্ছে। রেজিস্ট্রি টাকা থেকে বেশি আজকে দিনে মিউটেশন চার্জ হয়ে গেছে। সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, রাস্তায় নোংরা। আপনি যদি ড্রেন দেখেন, ড্রেনের ওয়াটার লেভেলটা হাই হয়ে আছে, তার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এই কাটাপুকুরের সামনে আপনি দেখবেন দীর্ঘ আপনার 5 বছর থেকে এখানে এনসি রোডে পাইপ লাগিয়ে মোটর থেকে সিউরেজ লাইন থেকে লাইন টানা যাচ্ছে। যত ওই সিউরেজ লাইন সারানোর জন্য পয়সা লাগবে না, তার থেকে বেশি পাম্পের মোটরের ভাড়া দিয়ে দিয়েছে। যারা কাউন্সিলররা আছে, যারা সিআইসিরা আছে, যারা চেয়ারম্যান সঙ্গে যুক্ত আছে, তারা নিজের একটা গাড়ি কিনে দিয়ে দিয়েছে পৌরসভাতে। পুরনো গাড়ি নিয়ে এসে 10 বছর তাকে দিয়ে 15,000 18,000 টাকা 22,000 টাকা ফ্রিতে তুলছে। তো যেভাবে লুট করছে এরা পৌরসভাকে আর সাধারণ মানুষকে হ্যারেস করছে, আজকে দিনে তো পৌরসভাতে একটা সাধারণ মানুষ যায় না। আপনি বলুন তো, একটা মানুষ দেখেছেন সাধারণ মানুষ? যাবাটা বন্ধ করে, চেয়ারম্যান কারোর সাথে দেখাই করে না, সাধারণ মানুষ পৌরসভা যাওয়ার বন্ধ করে দিয়েছে, শুধু দালালদেরকে ধরে নিজে কাজ করাচ্ছে। এটা হচ্ছে ভাটপাড়া পৌরসভা, এটা হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার অ্যান্ড কালচার। এই সমস্যাটা আছে বিগত বেশ কিছুদিন ধরে। আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি ওটা ইন্সপেকশন করে রিপোর্ট দিতে, ইন্সপেকশন করে রিপোর্টও দিয়েছে, শিগগির কাজ শুরু হবে। ওটা অ্যাকচুয়ালি মাটির তলায় যে সুয়ারেজ লাইনটা আছে ওটা একটা পয়েন্টের প্রবলেম না, তলার লাইনটাই একটু প্রবলেম করছে, ওই লাইনটাই তুলে ফেলে নিয়ে মানে বঞ্চিত হচ্ছে তারা। নোংরাও তো আবর্জনা পড়ে রয়েছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি ওখান থেকে লিকেজ আছে, ওই জন্যই আমরাই ওটা টোটালি কাজ হবে। ড্রেনেজ যে নোংরা, ড্রেনেজের নোংরাগুলো রয়েছে। না সোয়ারেজের তো না সোয়ারেজ না, তাছাড়াও এমনি নোংরা রয়েছে এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা পড়ে রয়েছে, সেগুলো কোনো ধ্যান দিচ্ছে না কারণ। না কবে দেখেছেন আপনারা এটা? আমরা আজকে দেখেছি। আজকের ময়লা পড়েছে, আমি এখনই ফোন করছি, আমি এখনই খবর নিচ্ছি। এটা তো হওয়ার কথা না, আমি এখনই খবর নিচ্ছি। সামনে নির্বাচন আছে, এরকমভাবে নানা রকম অসুবিধা সৃষ্টি করছে। দেখুন আমি আপনাদের এত প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না। আমি যতটুকু জানি, আমি কনজারভেন্সির যে সিআইসি আছে তাকে আমি ফোন করছি, কনজারভেন্সির সিআইসিকে আমি বলছি, যোগাযোগ করছি। নিশ্চিতভাবে আমি কনজারভেন্সির সিআইসিকে এখনই ফোন করছি। এবং সোয়ারেজের যেটা সেটা আমি জানি, কারণ ওটা তলায় একটা পাইপলাইনে একটা সমস্যা আছে সোয়ারেজের, তো ওটাই একটু তুলে ফেলে নতুন করে ওটা করতে হবে।